দুই ধারে একই প্রাসাদের সারি, অথবা তরুর মূল, অথবা জগৎ জুড়িয়া আমারই মনের ভুল। বন্ধুরা, এই যে আমার গ্রাম বাংলার পরিবেশের মধ্যে যে দুই দিকে পাট ক্ষেত আর মাঝে এই যে সরু রাস্তা, মেঠো পথ, এই অপরূপ দৃশ্য অনুভব করুন কত সুন্দর। এই বিষয়টাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং আমার সঙ্গে আমার যে বন্ধুগুলো রয়েছেন যারা বীরভূম জেলা থেকে এসেছেন, আমার সঙ্গে কিছু সময় কাটাচ্ছেন, তাদের কিছু অভিজ্ঞতা আমার সঙ্গে থাকার কথা তারা শেয়ার করবেন, সেটাকে তুলে ধরছি। বীরভূম ডিস্ট্রিক্টে আসার পরে মুর্শিদাবাদে এসেছি। মুর্শিদাবাদে আসার পরে দেখছি যে চারিদিকে এই যে এইগুলো একটা জমির মধ্যে আছি, সেই জমির মধ্যে সেগুলো আছে পাটের সারি সারি গাছ, দুই দিকে গাছ। এই গাছের যে একটা পাতা মানে একদম গ্রিন কালারে এসছে, এই কালারগুলো দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম। তো তারপরে এই যে আপনার দুই দিকে দেখছি চারিদিকে বন্ধুরা, এই চারিদিকে যে পাটের গাছগুলো হয়েছে, এই গাছগুলো দেখতে আমাদেরকে মানে মন জুড়িয়ে গেল, মন ভরে গেল। এখানকার মানুষজন গ্রাম বাংলা জুড়ে চারিদিকে দেখছি পাটের গাছ, সারি সারি পাটের গাছ, খুব আনন্দময়। এদিকে আপনার সূর্য অস্ত যাচ্ছে, এই সময়ের মধ্যে আমরা আপনাদেরকে এখান থেকে লাইভ করে দেখাচ্ছি যে পাট চাষ মুর্শিদাবাদে কেমন বিখ্যাত, যে আমরা শুনে এসেছি। আর আজকে কিন্তু এখানে এসে প্রকৃত আমরা দেখতে পাচ্ছি যে পাট গাছ কেমনভাবে মানে তারা উৎপাদন করেন, কেমন লাগছে বন্ধুরা, আমরা আজকে এই যে আমার দুটো বন্ধু এসেছে, তাদের কথা আগের একটা ভিডিওতেও বলেছি, আবারও বললাম। বিকেলবেলায় আমরা একটু এই প্রাকৃতিক পরিমণ্ডলের একটু আবহাওয়াটাকে নেওয়ার চেষ্টা করছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটু মাঠে হাঁটছি এবং তারা সারাদিন আমার সঙ্গে ছিল আজকে। সেই আমবাগান থেকে শুরু করে মাঠঘাটে বেরিয়ে তাদের যে অভিজ্ঞতা এবং আমার কাছে থেকে তারা যে তো সারাদিন আমার সঙ্গে ছিলেন ওনারা, এবং তাদের আমার প্রতি তাদের যে রিয়াকশান, যে ভালোবাসা, সে কথাটা ওরা কিছুটা বলছেন। এবং সারাদিনের যে মানে আজকে একটা আমাদের উৎসব মুখর দিন পালন হলো, তাই তো? সে বিষয়ে আপনাদের কাছ থেকে একটু মতামত নেব, বলুন। আমার বিশেষ করে প্রসন্নবাবু আপনার কাছে মত হচ্ছে যে আমরা নটা থেকে আপনাদের মুর্শিদাবাদে পা রাখার পর যে আপনাদের এখানকার মানে ঐতিহাসিক মুর্শিদাবাদ, সেই জায়গা মাটিতে আসার পরে চারিদিকে সকাল থেকেই ঘুরলাম, ঘোরার পরে আম বাগান, আমে বসে আমের বাগানে ঢুকে মানে ঘোরা গাছিলাম, হ্যাঁ আম খেলাম বন্ধুরা, আপনারা সব দেখিয়েছি। তো তারপরে ঠিক সন্ধ্যার ঠিক বৈকালের পরে যে সন্ধ্যাটা আসে, যেটা আপনার যেটা আপনার গোধূলিকাল বলে, যে গোধূলির সময়টা যে সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় একটা পাট জমি দুই সাইডে এসেছি। আসার পরে দেখছি চারিদিকে পাটের সেই পাট দেখতে এত সবুজ যে মন তৃপ্ত হয়ে গেল আর কি। একদম সবুজের শাক খেয়ে, হ্যাঁ বাড়িতে পাটের শাক হয়েছিল, পাটের শাক প্রদুখে রান্না হয়েছিল। আর আম খেয়ে যা ঘুম হলো, সে দুপুর থেকে বিকাল অবধি কি বলবো, দারুণ ব্যাপার। তো বিকালে আসার পরে যে পাটের আনন্দ সেটা আমরা নিচ্ছি পাট গাছের। দারুণ লাগলো। প্রশান্তবাবুকে আমাদের ইয়ে থেকে খুব ধন্যবাদ যে প্রশান্তবাবুর এখানে আসার পরে আমরা খুব নিজেকে মানে প্রাউড ফিল করছি। হ্যাঁ, এই বছরের মতো খুব সুন্দর লাগলো। আপনারা আবার আসবেন, আমার যতটুকু আপ্যায়নের ক্ষমতা আছে সেটুকু দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করব। প্রথম পাটের শাক খেলাম আমি। হ্যাঁ, আমাদের নহাটির ওই সাইডে নতুন অভিজ্ঞতা আর কি, যে আমাদের পাওয়া যায় না। হ্যাঁ, নতুন অভিজ্ঞতা। রাঢ় অঞ্চলের ওনারা তো রাঢ়বঙ্গ থেকে এসেছেন, ওইদিকে সেভাবে পাটের শাক বা পাট চাষ তো সেভাবে নেই। আমরা যে সরাসরি ক্ষেত থেকে তুলে তাদেরকে আজকে রান্না করে খাইছি, তাতে ওরা অত্যন্ত তৃপ্তি অনুভব করছেন, অত্যন্ত খুশি হয়েছেন, তাদের অভিজ্ঞতার কথা তুললেন। বন্ধুরা, পাট শাকের যে টেস্ট ও বলে বোঝানো যাবে না বন্ধুরা, সেই শাক। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।